এবারের ভ্রমণ আমাদের নিকলি কিশোরগঞ্জ। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণটা দেখবেন। আমাদের নিকলি ভ্রমণে আমরা কিভাবে এনজয় করেছি, উপভোগ করেছি, সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের সাথে দেখাবো। কিভাবে গিয়েছি, কিভাবে যেতে হয় এবং কোন কোন জায়গা থেকে কিভাবে গেলে সুবিধা হয়, এসব বৃত্তান্ত এবং সাথে আমরা কি নিয়ে গিয়েছিলাম আর কি এনজয় করেছি, কোথায় কোথায় ঘুরেছি, সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবার নিকলি ভ্রমণে আমরা যা যা করেছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আমার এই ভিডিওতে। আর প্রথমে আপনাদেরকে বলে নেই, অবশ্যই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সবুজের ছোঁয়ায় সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা নিকলি কোথায় কোথায় ঘুরেছি, কিভাবে ঘুরেছি, সম্পূর্ণ বিবরণটা আজকে আমি আমার এই ভিডিওতে তুলে ধরব। তো প্রথমেই আমি আমার ভিডিওর কিছু আংশিক আপনাদেরকে দেখাচ্ছি আমরা কোথায় কোথায় ঘুরেছিলাম এবং কোথায় কোথায় গিয়েছি, কিভাবে গিয়েছি। আপনারা যারা নিকলি এখনও যাননি তারা আমার এই ভিডিওতে সম্পূর্ণটা দেখলে বুঝতে পারবেন কিভাবে গিয়েছি, কোথায় কোথায় গিয়েছি, কিভাবে যেতে হয় আর কোন কোন জায়গায় ঘুরে বেরিয়েছি। তো প্লিজ অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা নিকলি ঘুরতে আসবেন তারা এই ভিডিওটা দেখলে আপনাদের জন্য যাতায়াতটা সহজ হয়ে যাবে এবং কোথায় কোথায় যেতে হয়, কী স্পটগুলো আছে সবগুলোই আমি আপনাদের সাথে আজকে দেখাবো। তো চলুন আমি আপনাদের ভিডিওর মূল অংশে যাব। তার আগে আমাদের এই হাওরের দৃশ্যটা আপনাদের সাথে উপভোগ করলাম। তো প্রথমে আমরা ঢাকা থেকে, আমরা যেহেতু ঢাকায় থাকি, ঢাকা থেকে একটা মাইক্রো বাস ভাড়া করে 12 জনের মতো ফ্যামিলি ট্যুর, এটা আমাদের সদস্য নিয়ে আমরা রওনা হয়ে গেলাম। ঢাকা থেকে আমরা একেবারে চলছি এবং কোথায় কোথায় থামবো, কী করব সবই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা। আমরা মাইক্রো বাস ভাড়া করে নিলাম 9,000 টাকা দিয়ে ঢাকা থেকে সারাদিনের জন্য। তো রওনা হয়ে গেলাম আমরা নিকলির উদ্দেশ্যে। তো পথে আমরা নাস্তাটা সেরে নিলাম। এটা হলো নরসিংদী কাদের মোল্লা সিটি কলেজের পাশে একটা সুন্দর হোটেল আছে, জনপ্রিয় হোটেল, বিশাল বড় হোটেল। এখানে সমস্ত খাবারের আইটেম আছে, যে যেভাবে খেতে চান, যে এরকম খাবার খেতে চান সব রকম খাবার এখানে পাওয়া যায়। তো সকালবেলা যেহেতু আমরা নাস্তা করব সেহেতু আমরা পরোটা, ডিম ভাজি, ডাল ভাজি, নিরামিষ এগুলো নিলাম। এগুলো দিয়ে আমরা নাস্তা করছি আর কি। তারপরে দুধ চা, এখানকার দুধ চাটা এত মজার যা বলার মতো না। নাস্তাটাও বেশ ভালো ছিল আর বিশেষ করে দুধ চাটা অপূর্ব, একবার খেলে মনে লেগে থাকবে, এত মানে ভালো। তো গরম গরম দুধ চাটা খেয়ে আমরা সবাই নাস্তাটা সেরে আবার রওনা হয়ে যাব। তো যেহেতু আমরা ভোর 6:30টায় রওনা হয়ে গেছি, কারণ অনেকটা দূরের পথ, প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগে আমাদের ওখানে পৌঁছাতে, নিকলি পৌঁছাতে এই সময়টা লাগে। তো আশপাশটা আমি একটু ঘুরে ঘুরে দেখলাম। আমাদেরই এলাকা, আমার জন্মভূমি নরসিংদী জেলায় বারোদিয়া মনোহরদী থানার ভূঁইয়াবাড়িতে। তো থাকি ঢাকায়, সেহেতু আমরা ফ্যামিলি ট্যুরে ঢাকা থেকে রওনা হয়ে গেছি।
তো এখন আবার গাড়িতে উঠে পড়লাম। নরসিংদী থেকে নাস্তাটা সেরে আবার রওনা হয়ে গেলাম। এখন আমরা ইটাখোলা যাব, ওখান থেকে আবার মনোহরদীর পথে রওনা হব। তো যেতে যেতে পথের দৃশ্যগুলো আপনাদের সাথে তুলে ধরছি। আমরা যাচ্ছি, আমাদের কারা কারা যাচ্ছি ছবি তুলে ধরতেছি। আর চারপাশের ভিউটা অপূর্ব সুন্দর লাগছিল। তো সেই চারপাশের ভিউটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সম্পূর্ণ ভ্রমণটাই আমাদের এসব কিছু মিলিয়ে, চারপাশের প্রকৃতি, বিশাল বড় সুন্দর একটা রাস্তা, মাঝে মাঝে ফ্লাইওভার টপকিয়ে, এত সুন্দর একটা এনজয়েবল পরিবেশ আমাদের। চারপাশের গাছপালা সবুজে ঘেরা, পাশে আবার কিছু বিশাল বড় হাওর মাঝে মাঝে দেখা যায়। তো এই সবুজ শ্যামল প্রকৃতিকে ছুঁয়ে ছুঁয়ে আমরা নিকলি হাওরের উদ্দেশ্যে রওনা হয়েছি। মনোহরদী চালাকচর হয়ে আমরা কিশোরগঞ্জ এসে পৌঁছেছি, ঘাটে এসে পৌঁছেছি। এখন আমরা এই ঘাট থেকে ট্রলারে করে নিকলির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো এখান থেকে আমরা যেহেতু 12 জন, তো আমরা একটা রিজার্ভ ট্রলার নিয়েছি। তো মিটিয়ে নিয়েছি 3000 টাকায়। 3000 টাকায় সারাদিন আমরা ঘুরবো। আর এখানকার কিছু ঘাটের কিছু রেস্টুরেন্টের ছবিও তুলে নিলাম। খুব সুন্দর লাগতেছিল, বিশাল জলরাশি, মাঝখানে এত সুন্দর একটা পাকা রাস্তা। নৌকায় আমরা উঠে গেলাম। তো উপরের এই যে অংশটাই আমরা বসবো, নিচের অংশ আমরা বসবো না, জায়গাটা খুব ছোট, দাঁড়ানো যায় না। তো সেই জন্য উপরে আমরা আবার বেশ রোদ লাগছিল। তো কিছুক্ষণ পরে আমরা একটা ছাউনি দেব। আমরা ঠিকমতো বসে সবাই মিলে উঠে তারপরে উপরে একটা ছাউনি দিয়ে আমরা সুন্দর করে বসবো। বসে আমরা হাওরের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো মোটামুটি আমরা বসে গেলাম, ট্রলারও ছেড়ে দিবে একটু পরেই। তো ছেড়ে দিয়েছে, আমরা এখন রওনা হয়ে গেলাম নিকলি হাওর। হাওর বলতে আসলে বিশাল জলরাশি, চারপাশে শুধু পানি আর পানি, মানে পানির অপূর্ব খেলা। এই বিশাল জলরাশি পার হতে আমাদের মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছে। আর ট্রলারও আস্তে আস্তে যায়, ধীর গতিতে, খুব বেশি জোরে যায় না। তো যার কারণে একটু সময় বেশি লাগে। তো আমরা সেই ট্রলারের উপরে বসে জলরাশির ভিউ, চারপাশের ভিউ দেখতে লাগলাম। অপূর্ব সুন্দর দৃশ্য, চারপাশে শুধু পানি আর পানি। এই বিশাল জলরাশি অতিক্রম করতে আমাদের প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লেগে যাবে। প্রায় দুপুর পার হয়ে যাবে। তো এই ট্রলারের উপরেই আমরা আমাদের খাওয়া দাওয়া সেরে নেব। বাসা থেকে রান্না করে নিয়ে এসেছি আমরা। তো কী কী খাবার নিয়ে এসেছি সেটা আমরা খাওয়ার সময় আপনাদেরকে দেখাবো। আর এই ট্রলারের উপরে বসে আকাশ দেখে, চারপাশের জলরাশি দেখে আমরা খাবো,
এটা একটা নতুন অভিজ্ঞতা এবং খুবই একটা ভালো সুন্দর পরিবেশ। এত অপূর্ব দৃশ্য, মন ছুঁয়ে যায়। পানি আর পানি, এই বিশাল পানির জলরাশি সত্যি মন কেড়ে নেয়। যারা নিকলি আসেননি তারা সেই অনুভূতিটা বুঝতে পারবেন না। আমরা মাছ ধরিয়ায় আছি, যাচ্ছি, চারপাশে শুধু পানি আর পানি। এত সুন্দর দৃশ্য, এখানে না আসলে এই অনুভূতিটা প্রকাশ কেউ করতে পারবে না। তাই আমরা এই জলরাশি ঘুরে ঘুরে অবশেষে খিদা পেয়েছে, আমরা এখন খাওয়া দাওয়া করব। তো আমরা বাসা থেকে কি রান্না করে নিয়ে এসেছি: গরম ভাত, শুটকির ভর্তা, ডাল ভুনা, ডিম ভুনা, মুরগি ভুনা, এগুলো নিয়ে আর মাছ ভুনা, এই সবগুলো মিলিয়ে আমরা বেশি বেশি করে খাবার নিয়ে এসেছি, যে সারাদিন ভরে খাবো আর ঘুরবো। তো বেশ মজা করে খাচ্ছি, খিদাও পেয়েছিল বেশ। আর আমরাও সেই বিশাল জলরাশির উপরে বসে বসে এই ট্রলারের ছাদে বসে খাচ্ছি। এর অনুভূতিটা অন্যরকম। এটা আসলে আপনারা এইভাবে উপভোগ করলে সেটা বুঝতে পারবেন এটা যে কি একটা আনন্দ। আর ফ্যামিলি ট্যুর, এটা তো অসম্ভব একটা আনন্দের বিষয়। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, ঘোরাফেরা করা। তো আমরা প্রায় খাওয়া দাওয়া শেষ করে ঘাটের কাছাকাছি আমরা চলে আসছি, সেই জন্য আমরা তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রায় নিকলি হাওর সম্পূর্ণ ভ্রমণটা আমাদের শেষ হবে। তারপর যাব আমরা অন্য জায়গায়, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটা, আমাদের নিকলি ভ্রমণ আমরা কিভাবে করেছি। তো খাওয়া দাওয়া শেষ, এখন প্রায় আমরা ঘাটে এসে পৌঁছে গেছি। আর এই ঘাটের পাশেই কিন্তু রাষ্ট্রপতির বাসভবন, অন্যান্য আরও অনেক সুন্দর সুন্দর স্পট আছে, সেগুলো আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো। আর বিশাল যে একটা সুন্দর রাস্তা দুই হাওরের মাঝখান দিয়ে, এটার দৃশ্যটা। অবশেষে আমরা ঘাটে এসে পৌঁছলাম হাওর উপভোগ করে। এখন আমরা এখানে রাষ্ট্রপতির বাসভবনের আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখব, আর ওনার ভবনটাও দেখব। রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট। এখনও ওনার এখানে যাইনি, যাব। তো রাস্তার যে দুই পাশে সুন্দর সুন্দর ভিউগুলো আছে, সেগুলো আপনাদেরকে দেখাতে দেখাতে আমি নিয়ে যাব সেখানে। চমৎকার চমৎকার কিছু দৃশ্য, বাঁশ দিয়ে কি সুন্দর উপরে একটা বকের মতো একটা মূর্তি তৈরি করেছে। আর যেহেতু হাওর এলাকা মাছের জন্য বিখ্যাত, তো মাছের ছবি, সেখানেও আমরা একটু ছবি তুললাম। আর রাষ্ট্রপতির ভবনের সামনে একটা হেলিকপ্টারের ছবি দেওয়া আছে, মানে উড়োজাহাজের ছবি। তো এখন রাষ্ট্রপতির বাসায় আমরা চলে আসলাম। তো যেহেতু কেউ থাকে না, তালা দেওয়া, আর শুক্রবার ছিল, নামাজের সময় পাশেই মসজিদ, নামাজ পড়তেছে। আমি আর সেই অত দূর যেতে পারিনি, তো শুধু জাস্ট ঘুরে ওখান থেকে আবার আমরা ঘাটে চলে আসলাম। তো রাষ্ট্রপতির ভবন দেখা হয়ে গেছে আমাদের। মোটামুটি আমি 4-5টা ঘুরে ঘুরে দেখেছি। অনেক সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং হয়েছে এখানে। রাষ্ট্রপতির আব্দুল হামিদ ফাউন্ডেশন, তারপরে অন্যান্য অনেক বড় বড় বিল্ডিং হয়েছে। তো পরিবেশটা খুব সুন্দর লাগছিল।
তো যেহেতু শুক্রবার নামাজ মসজিদে, তো আমি সেইভাবে ক্লিয়ারলি আপনাদের সাথে তুলে ধরতে পারিনি। তো বিশাল বড় একটা রাস্তাও হয়েছে। তো এই রাস্তার রাষ্ট্রপতির ভবনের সামনে দিয়ে আমরা যাব। সেই হাওর, দুই পাশে হাওর রেখে মাঝখানে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা এখন যাব অষ্টগ্রাম। তো আমরা একটা নাবানা মানে গাড়ির মতো একটা টেম্পু ঠিক করেছি। 6 জন 12 জন বসা যায়। তো মিটিয়েছি 1500 টাকায়। ওরা নিয়ে যাবে এবং নিয়ে আসবে। তো আমরা সেই উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। অষ্টগ্রাম, ইটনা এগুলো দেখে আসব। তো ইটনা আমরা তেমন একটা বসিনি, জাস্ট রাস্তায় যেতে যেতেই দেখেছি। বিশাল জলসমুদ্রের মাঝখান দিয়ে অষ্টগ্রামে যেতে যে রাস্তাটা তৈরি হয়েছে, অপূর্ব রাস্তা, চোখ ফেরানো যায় না। দুই পাশে পানি আর পানি, মাঝখানে এত অপূর্ব সুন্দর রাস্তা। এই রাস্তাটাই কিন্তু সবচেয়ে চমৎকার একটা আকর্ষণীয় ভিউ দেখার মতো, এবং এই রাস্তাটা দেখার জন্যই কিন্তু আমাদের নিকলি আসার সবচেয়ে বেশি ইচ্ছা জেগেছে। দুই পাশের পানির মাঝখানে রাস্তা, এই রাস্তার ভিউটা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি অষ্টগ্রাম 0 পয়েন্ট। আসলে এই অনুভূতিটা যারা আসছে তারাই শুধু প্রকাশ করতে পারবে এবং অনুভব করতে পারবে। কি সুন্দর রাস্তা, হাওরের মাঝখান দিয়ে, দুই পাশে বিশাল জলসমুদ্র আর মাঝখানে পাকা রাস্তা, অপূর্ব চমৎকার দৃশ্য। তো মাঝে মাঝে হাওরের মাঝখানে ছোট ছোট বাড়ি, ছোট ছোট ঘর, এবং এরা নৌকা করে এপার ওপার আসে। অপূর্ব দেখতে লাগছিল এই বাড়িগুলো। এই যে দেখুন, চারপাশে পানি, মাঝখানে বাড়ি, কি অপূর্ব। যদিও এদের জীবনযাত্রাটা একটু কষ্টদায়ক, তারপরেও কিন্তু প্রকৃতি এবং গ্রামের পরিবেশ আসলে সবসময় মন কেড়ে নেয়। আর এখানে বিশাল বড় একটা গ্রামের মতো তৈরি হয়ে গেছে, চারপাশে পানি, মাঝখানে একটা দ্বীপের মতো, আর সেই দ্বীপের উপরে এই গ্রাম। অপূর্ব লাগছে দেখতে। আর মাঝে মাঝে আবার ফসলের জমি। আর বিশেষ করে আমরা যখন গিয়েছি তখন তেমন একটা পানি ছিল না। মানে বর্ষাকালে জুন জুলাই থেকে শুরু হয় পুরাপুরি বর্ষা মৌসুম। তখন পানিতে থই থই করে এবং রাস্তার দুপাশে একেবারে ছুঁই ছুঁই রাস্তা পানিতে ভরে যায়। তখনকার দৃশ্যটা কিন্তু অপূর্ব লাগে। তো আমরা অষ্টগ্রাম চলে আসলাম। অষ্টগ্রাম আমরা বেশিক্ষণ থাকিনি, আর প্রচুর রোদ উঠেছিল। আমরা ওখান থেকে কিছু ঠান্ডা শরবত টরবত খেয়ে একটু ভিউ দেখে ছবি টবি তুলে তারপর আবার রওনা হয়ে গেলাম আমরা আমাদের ঘাটে। তো ছবি তুললাম আমি অষ্টগ্রামে। এখানে একটা জাহাজের ছবি দেওয়া আছে, আর কয়েকটা রিসোর্ট, আবার একটা ওয়াশরুমের ব্যবস্থা আছে। বেশ সুন্দর একটা পরিবেশ। তো চারপাশের দৃশ্যগুলো আমি তুলে ধরেছি আপনাদের কাছে। এখন আমরা অষ্টগ্রাম থেকে ফিরে চলে এসেছি আবার সেই পুরনো ঘাটে, রাষ্ট্রপতি মিঠামইন ঘাটে। এখান থেকে আমরা আবার যাব ছাতির চর। সেখানে ছেলেমেয়েরা একটু গোসল করবে, তারপর আমরা আমাদের এই ভ্রমণটা শেষ হবে। আর দেখার মতো আর তেমন কিছু নেই। হাওর, তারপর ইটনা, তারপর অষ্টগ্রাম 0 পয়েন্ট, আর রাষ্ট্রপতির ভবন, আর তার চারপাশের দৃশ্য, এই সব কিছু মিলিয়ে
এই হাওর। এই নিকলি হাওরটা আসলে কিছুদিন পরে আসলে সম্পূর্ণভাবে উপভোগ করা যেত। এখন আমরা এসেছি ছাতির চর। তো এই ছাতির চরের ওই যে সামনে যে গাছপালাগুলো দেখা যাচ্ছে সেই পর্যন্ত নাকি পানি চলে যায়, এবং টাঙ্গুয়ার হাওরের মতো সেই গাছের নিচে বিশাল পানির একটা সমুদ্র থই থই করে, সেখানে গিয়ে ওরা গোসল করে, ভালো লাগে। এখন সেই জায়গায় আর পানি নেই। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর ভালো লাগলে নিকলি এসে ঘুরে যাবেন, হাওরে উপভোগ করুন। এই ট্রলারে করে এই হাওর নিকলি ভ্রমণ করুন, ভালো লাগবে, মনে প্রশান্তি আসবে। তো আমাদের ঘোরার পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, শেয়ার করে দিবেন, আর এসে ঘুরে যাবেন কিশোরগঞ্জ, নিকলি, মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম, তারপর ছাতির চর, এগুলো ঘুরে ঘুরে উপভোগ করুন। জুলাই আসবেন, আসলে সম্পূর্ণ আনন্দটা উপভোগ করতে পারবেন, তখন পানিতে থই থই করবে। তো আগামী বছর আবার চিন্তা আছে যে আমরা ওই পানির মৌসুম সম্পূর্ণ ভরা মৌসুমে আমরা আসব, এসে আমরা ঘুরে যাব। তো ওদের গোসল শেষ হয়ে গেছে, এখন আমরা আবার রওনা হব ঢাকার উদ্দেশ্যে। ভালো থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।